হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদেরকে আজকে আমি দেখাবো তোমরা তোমাদের ওয়েবসাইটের মধ্যে robots.txt থেকে কিভাবে যে কোনো লিঙ্ককে তোমরা রিমুভ করতে পারো। তো সেটার জন্য আজকে যেই টেকনিকটা দেখাবো সেটা হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য কার্যকর। আমরা অলরেডি ব্লগের জন্য যা করতে হয় সেটা আমরা দেখিয়েছি, কিন্তু যে ওয়ার্ডপ্রেসের সাইটটা আছে এই সাইটটা থেকে করতে একটু সমস্যা হয়। বাট একটু যদি তোমরা গভীরভাবে খেয়াল করো আমি কিভাবে ভিডিওটা তৈরি করছি, তাহলে আই হোপ তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবা। তো বন্ধুরা, আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে যে প্রথমেই তোমাদের জিনিসগুলোকে ফাইন্ড আউট করতে হবে কোন কোন লিঙ্কগুলো তোমরা চাচ্ছ গুগলে না দেখাক। সাপোজ আমি এই যে একটা সাইট, এই সাইটটার নাম হচ্ছে sixsigmacare.com। তো এই সাইটের কোন কোন লিঙ্কগুলো গুগলে এখন পর্যন্ত আছে সেটা আমরা দেখতে হলে অবশ্যই আমাদের যা করতে হবে সেটা কি একটু জুম করে দেখো, sixsigma.care.com এরকম। অর্থাৎ এক কথায় বলতে গেলে সাইটের পর কোলন দিবা, দেন ওয়েবসাইটের নামটা ডোমেইন সহ দেওয়ার পরে তোমরা গুগলে সার্চ করবা। সার্চ করলে দেখো এই যে এখানে ওয়েবসাইটের নাম আসছে, এই ওয়েবসাইটের নামগুলো আসছে। বাট এখানে কোন কোন লিঙ্কগুলো কার্যকর না সেগুলো আমরা কিভাবে খুঁজে বের করব। সাপোজ আমরা রিসোর্সেস এখানে গেলাম, একটা নতুন ট্যাব চালু করলাম, দেন স্টাফিং এটা চালু করলাম, তারপর হচ্ছে কোভিড-19, তারপর বাউট আস, এই তিনটা। সাপোজ আমি আমার মতো করে যে কয়টা পেজ অর্থাৎ যে কটা লিঙ্ক গুগলের মধ্যে সাবমিট দেওয়া আছে এগুলো আমি খুঁজে বের করব। খুঁজে বের করতে হয় সবার ক্ষেত্রে একই। দেখো এই লিঙ্কটা কার্যকর, যেহেতু ওয়েবসাইটের ভিতরে এলিমেন্ট আছে অর্থাৎ পোস্ট দেওয়া আছে, এটা কার্যকর, সমস্যা নাই। দেখো এইটার ভিতরে কার্যকর নাই, যেমন 404, মানে এই লিঙ্কের ভিতরে অর্থাৎ এই ট্যাবটার ভিতরে কোনো পোস্ট ওয়েবসাইটের মালিক দেননি, কিন্তু আপনাকে বা তোমাকে একটা দায়িত্ব দিছে, ভাই আমার এই লিঙ্কটা কাজ করতেছে না, এই লিঙ্কটা আমি ডিলিট করে দিছি, এই লিঙ্কটা আপনি একটু বাদ দিয়ে দেন। ঠিক আছে, এই লিঙ্কটা আমি চাচ্ছি না আমার ওয়েবসাইটে থাকুক। অর্থাৎ গুগলে কেউ যদি সার্চ করে আমার ওয়েবসাইট লিখে যেন এই লিঙ্কটা তারা খুঁজে না পায়, এই জন্য আপনি একটু ব্লক করে দেন। তো এই ব্লকটাই আমি আজকে দেখাবো, যদিও ভিডিওটা অনেক বড় হবে, আমি তোমাদের সাথে অনেক বগর করব, হইচই করব, তোমরা একটু মনোযোগ সহকারে শুনতে থাকো। দেখো প্রথমে যেটা করতে হবে, তো আমি তো এই লিঙ্কটা পাইলাম, ঠিক এরকম আরও কয়েকটা লিঙ্ক আছে, আমি নেব প্রত্যেকটা লিঙ্ক। তো সাপোজ আমি যে কাজটা করব, এটা করতে হলে তোমাকে অবশ্যই ওয়েবসাইটের অ্যাক্সেস লাগবে, অর্থাৎ ওয়েবসাইটের সম্পূর্ণ দায়িত্ব যাতে ওয়েবসাইটটা তুমি ঘুরে কাজ করতে পারো, যে কোনো কাজ তুমি করতে পারো, অর্থাৎ ওয়েবসাইটের মালিক কিছুক্ষণের জন্য তোমাকে দিয়ে দিতে হবে। এবং গুগলের সার্চ ইঞ্জিন আছে, সার্চ ইঞ্জিন যেটাকে আমরা গুগল সার্চ কনসোল বলি, এটারও মালিকানা তোমাকে 1 ঘন্টার জন্য দিতে হবে, তাহলে তুমি এটার কাজ করতে পারবা। তাহলে নাম্বার 1, প্রথমে তোমার ওয়েবসাইটের অ্যাক্সেস দিতে হবে, তারপর গুগল সার্চ কনসোলে অ্যাক্সেস দিতে হবে, তারপর ওয়েবসাইট থেকে খুঁজে বের করবা। দেখো এই যে খুঁজে বের করলা, অনেক সময় ক্লায়েন্ট আমাদের কি করে, তারা খুঁজে বের করে দেয় না, তারা বলে ভাই একটু বের করে নেন। বা যেহেতু নির্দিষ্ট একটা ওয়েবসাইটে আমি সাইট কোলন ওয়েবসাইটের নাম লিখে যখন সার্চ করব গুগলে, শুধুমাত্র নির্দিষ্ট ওয়েবসাইটের লিঙ্কগুলো এখানে শো করবে, আর কোনো ওয়েবসাইটের লিঙ্ক শো করবে না। তো আমরা ইচ্ছে করলে অনায়াসে খুঁজে পেতে পারি। আবার যদি ক্লায়েন্ট বলে ভাই আমি 2টা লিঙ্ক দিলাম, এই 2টা লিঙ্ক রিমুভ করে দেন। হ্যাঁ, অনেক সময় দেখা যায় কিছু লিঙ্ক আছে কাজ করে, 404 নাই, সেটাও বলে রিমুভ করে দেন। সেক্ষেত্রে কি একই পদ্ধতি, 404 থাকলে যে করতে হবে বিষয়টা এমন না, ক্লায়েন্ট যেভাবে বলবে সেভাবেই, কিন্তু মূলত 90 বা ক্লায়েন্ট এটাই বলে, 404এরটাই ডিলিট করতে বলে। তো আমরা তো অবশ্যই লিঙ্ক পাইলাম, তারপরে আমাদের গুগল সার্চ কনসোলের অ্যাক্সেসটা নিতে হবে। অ্যাক্সেসটা নেওয়ার পর অবশ্যই আমাকে গুগল সার্চ কনসোলে আসার পর দেখো রিমুভালস অপশন থেকে আমার বাই ডিফল্ট এভাবে আসবে। যখন আমি সার্চ কনসোল ওপেন করব, করার পরে দেখো ওভারভিউ থাকবে, তারপর আমি রিমুভালস থেকে যাব ট্যাবটাতে, যাওয়ার পর দেখো এখানে নিউ রিকোয়েস্ট অপশন আছে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমার সামনে।
তারপর আমি যেই লিঙ্কটা, যেই ইউআরএলটা চাচ্ছি আমি গুগলের সার্চ কনসোল থেকে ডিলিট করতে, সেটা আমি এখানে কপি করে নিব। ওকে, কপি করার পর আমি আমার কনসোলে যাব, যাওয়ার পরে এখানে গিয়ে পেস্ট করব। পেস্ট করার পর সামনে বা শেষে যে একটা স্ল্যাশ চিহ্ন আছে, এটা দিলেও পারো, না দিলেও পারো, সমস্যা নাই। তারপর এই যে রিমুভ দিস ইউআরএল অনলি, নেক্সট দিবা। নেক্সট দেওয়ার পরে তারা রিকোয়েস্ট প্রসেসিং নেবে। ঠিক আছে, কীরকম বিষয়টা আমি একটু বলি। এখানে দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে প্রিফিক্স আর একটা হচ্ছে অনলি ইউআরএল। তো তুমি অনলি ইউআরএলটা দিবা, অন্যটা দেওয়ার কোনো দরকার নেই। দেন নেক্সট দিবা। নেক্সট দেওয়ার পর একটু রিমুভিং হবে, তারপর এই যে দেখো আমি অলরেডি কিন্তু কাজগুলো করে ফেলেছি। এই যে দেখো স্টাফিং, সেম একই পদ্ধতিতে এই কয়েকটা লিঙ্ক আমি সাবমিট করেছি, অর্থাৎ গুগলকে বলেছি এই লিঙ্কগুলো যে সার্চ কনসোলে পাওয়া যায় এটা আর যেন না পাওয়া যায়, এর জন্য আমি তাদেরকে অনুরোধ করেছি। তো এখন তো আমি করলাম কনসোল থেকে, কিন্তু আমার ওয়েবসাইট থেকে এই কাজগুলো ডিলিট করতে হবে, অর্থাৎ রিমুভ করার জন্য রিকোয়েস্ট করতে হবে। এর জন্য robots.txt লাগবে। কিভাবে? আমরা আমাদের ওয়েবসাইটে যাব, যেহেতু ওয়েবসাইটের অ্যাক্সেস অবশ্যই তোমাকে বলেছি দিতে হবে। এটা যে কোনো ওয়েবসাইটের হতে পারে, ওয়ার্ডপ্রেস হতে পারে, ব্লগার হতে পারে, উইক্স হতে পারে। তাহলে ড্যাশবোর্ডে আসার পর তুমি একটু নিচে যাবা। নিচে যাওয়ার পর দেখো এখানে যদি ইয়োস্ট নামে কোনো প্লাগইন থাকে তাহলে ধন্যবাদ, আর যদি ইয়োস্ট প্লাগইন না থাকে তাহলে তোমাকে যেটা করতে হবে, আমি একেবারে প্রথম থেকে বোঝাচ্ছি। এই ওয়েবসাইটটা ধরো কোনো এসইও করা নাই, তাহলে তুমি সেটা করবা। তাহলে তোমাকে প্লাগইনে যেতে হবে। প্লাগইনে ক্লিক করলে দেখো এখানে অ্যাড নিউ নামে অপশন আছে, এখানে যাবা। হ্যাঁ, আমি ক্লিক করে ফেলছি, সাথে সাথে চলে আসছে। আসুক, সমস্যা নেই, অ্যাড নিউ অপশনে ক্লিক করবা প্লাগইনে। করার পর একটু লোডিং হবে, তা তো অবশ্যই আমাদের মেনে নিতে হবে। তারপর এখানে আমরা লিখব ইয়োস্ট প্লাগইন। ওকে, YOAST, ইয়োস্ট লিখে ইন্টার দিলেই দেখবা এটা খুঁজে পাবে। দেন এই যে ইনস্টল অপশনটা দেব, এটা হচ্ছে একটা টেমপ্লেট আর কি, যেটাকে আমরা একটা প্লাগইন বলতে পারি। ইনস্টল দিব, ইনস্টল হবে, এটা একটু সময় নেবে। তারপর অ্যাক্টিভ অপশনে ক্লিক করব। তারপর আমাদের যা করতে হবে, ইয়োস্ট প্লাগইন তো অলরেডি আমরা ইনস্টল দিয়ে ফেলেছি। তারপর প্লাগইন থেকে আমরা একটু নিচে যাব, এটা ইনস্টল হওয়ার পর নিচে গিয়ে দেখব আমরা যে প্লাগইনটা ইনস্টল দিয়েছি সেই প্লাগইনটা দেখাচ্ছে ইয়োস্ট এসইও। দেন এই যে সেটিং অপশনটা আছে এখানে যাব। যাওয়ার পর একটু লোডিং হবে, সেটা আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে। এই অপশনটা আসার পর, সেটিংয়ের অপশনটা আসার পর আমরা একটু যাব ড্যাশবোর্ড অপশনে। ওকে, ড্যাশবোর্ড অপশনটাতে যাব। এটা আমরা জাস্ট ক্লিক করব আর কি ড্যাশবোর্ডে। তারপর আমরা কি করব একটু খেয়াল করো, আমরা যখন ড্যাশবোর্ডে ক্লিক করব, ড্যাশবোর্ডে ক্লিক করার পর অনেকের হয়তো এখানে একটা নোটিফিকেশন আসবে, যেমন ইয়োস্ট এসইও সেটিংস এরকম। আমি অলরেডি এটাকে ডিলিট করে আবার এনাবল করছি, এর জন্য আমাকে গো টু এরকম দেখাচ্ছে। এখানে যাই থাকুক নোটিফিকেশন নিচে এখানে জাস্ট ক্লিক করবা। দেন ওকে ক্লিক করব। ক্লিক করার পর আবার একটা সেটিং চলে আসবে আমাদের সামনে। এখন যেহেতু আমরা সেটিংসে সেই অপশনগুলো কাজ করে ফেলেছি, জাস্ট আমরা বাম দিকে চলে আসবো। এখানে দেখবো ইয়োস্ট নামে একটা প্লাগইন অলরেডি চলে আসছে। এই ইয়োস্টের প্লাগইন থেকে আমরা টুলস অপশনে ক্লিক করব। ওকে, টুলস অপশনটাতে ক্লিক করব। টুলস অপশনটাতে ক্লিক করার পর এখানে আরও কিছু অপশন দেখাবে। ফাইল এডিটর অপশনে আমরা যাব। ফাইল এডিটর অপশন থেকে আমরা দেখতে পাচ্ছি robots.txt। robots.txt ক্রিয়েট অপশন থেকে আমরা এনাবল করব, এটাকে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে সেই কাঙ্ক্ষিত আমরা যে জিনিসটি এতক্ষণ পর্যন্ত খুঁজতেছিলাম অপশনটা চলে আসবে। এই যে দেখো এখানে একটা অপশন দেখাচ্ছে ইউজার এজেন্ট ডিসেবল বা ডিসঅ্যালাউ অ্যালাউ। আমরা জাস্ট ক্লিক করব, আমরা এই ডিসঅ্যালাউটাকে জাস্ট কপি করব। হ্যাঁ, কপি করে নিচে রাখবো। নিচে রাখার পর আমরা ওই যে ওয়েব অ্যাডমিন এতটুকু অংশ কেটে দিব, যেহেতু আমরা বারবার ইন্টার দিব, 1 2 3 4, অর্থাৎ আমরা যে কয়টা লিঙ্ক চাচ্ছি করতে কি বলে
রিমুভ করতে। 1 2 3 4 5 আমি দেখি আমার কয়টা লিঙ্ক আছে এখানে। মোটামুটি 1 2 3 4 5 6 7 7টা লিঙ্ক আছে। আমি 7টার জন্য 7টা নেব। ওকে, এরকম 7টা কপি করব, 5টা 6টা 7টা। ওকে, এখন আমার যে কাজ, আমি যে অলরেডি আমার সার্চ কনসোল থেকে আমি এগুলোকে রিকোয়েস্ট পাঠিয়েছি, এই লিঙ্কগুলো জাস্ট এই যে এতটুকু অংশ মিট, অর্থাৎ শেষের অংশটুকু আমি আবার কপি করি। দেখো শেষের অংশটুকু জাস্ট আমি কপি করব, এই শেষের প্রত্যেকটার শেষের অংশ থেকে স্ল্যাশের পরে অংশ থেকে এই অংশটা আমি কপি করব। কপি করার পর নিব, দেন আমার সাইটের এখানে রাখবো। ওকে, রাখলাম। পরেরটা ঠিক একই কাজ, পরেরটা একই কাজ করব আমি। তারপরেরটা আবারও যেভাবে আছে ঠিক সেভাবেই, এখানে আগে পরে যেন কোথাও কোনো স্পেস না হয়। ওকে, তো সেভাবে আমরা করব আমাদেরটা। দেখো বন্ধুরা, আমি কিন্তু প্রত্যেকটা ইউআরএল এখান থেকে কপি করে আমার ওয়েবসাইটে নিলাম। নেওয়ার পরে এই সাইটগুলো একটু খেয়াল করো, তোমাদের যেটা দেখাচ্ছি। এখন আমরা এর আগে একটা পরীক্ষা করে নিই। যেমন কি বলে, যে কোনো ওয়েবসাইটের শেষে, ডোমেনের শেষে তোমরা স্ল্যাশ দিয়ে robot.txt ডট এটা লিখবা। কোনটা আবার দেখাচ্ছি, robot.txt। দেখো, হ্যাঁ, এই যে robot.txt লিখতে হবে এরকম উপরে যদি খেয়াল করো, তাহলে লেখার পরে দেখো এই যে আমি sixsigmacare.com এটার শেষে robot.txt দিয়ে সার্চ করছি, অর্থাৎ কোন কোন লিঙ্কগুলো ওয়েবসাইটের জন্য ডিসঅ্যালাউ, অর্থাৎ কোনো সাধারণ জনগণ এটা খুঁজে পাবে না, এই লিঙ্কগুলো এখানে দেওয়া আছে। দেখো কি দেওয়া আছে, ডিসঅ্যালাউ ওয়েব অ্যাডমিন, তারপরে অ্যালাউ আছে ওয়েব অ্যাডমিন অ্যাজেক্স, এগুলো এই দুইটা জাস্ট। এখন আমি এই যে জিনিসগুলোকে করলাম, করার পরে যখন সেভ অ্যান্ড চেঞ্জ দিলাম, ওকে, এটা একটু লোডিং হবে, দেন আমার কাজটা শেষ। এখন যেহেতু আমার কাজটা হয়ে গেছে, আমি ওয়েবসাইটের শেষে গিয়ে আবার রিলোড দিই, দেখি কি হয়। এই যে দেখো, রিলোড দেওয়ার সাথে সাথে ওয়েবসাইট দেখাই দিছে যে আমার জিনিসগুলো অ্যাক্টিভ। দেন আমি এগুলোর স্ক্রিনশট নিব প্রত্যেকটার। এই যে দেখো, আমি তোমাদেরকে একদম হাতে নাকের ফ্রিল্যান্সিংয়ের যে বিষয়টা সেটা আমি দেখাচ্ছি। ওকে, সরি, এটা স্ক্রিনশটটা এইভাবে না, আর একটু ক্লিয়ারলি নিতে হবে, এটা অবশ্যই ক্লিয়ারলি নিতে হবে। দেন এই যে দেখো, স্ক্রিনশটটা আমি নিলাম, একটা স্ক্রিনশট, এটার আমি একটা নাম দেব 1 দিলাম। তারপর সাইট থেকে যে আমি কাজটা করলাম, এইটা একটা স্ক্রিনশট নিব। ওকে, তাহলে আমার ক্লায়েন্ট বুঝতে পারবে না আমি কাজ করেছি, আমার কাজ তারা সন্তুষ্ট হবে। দেন এটা আমি স্ক্রিনশট নিব, নেওয়ার পর ওদেরকে আমি মেইলে হোক যেভাবে হোক পাঠিয়ে দিব। এ হচ্ছে আমার কাজ। তো আশা করছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এবং দেখো এই যে গুগলে যে আমি লিখে দিলাম, দেখো এটা কিন্তু কিছুক্ষণ পর চলে যাবে। এই কয়েক ঘন্টার ভিতরে যে যে লিঙ্কগুলো আমি ডিসঅ্যালাউ করে দিছি, গুগল এটাকে বাদ দিয়ে দিবে। ঠিক আছে, তো আশা করছি এভাবেই তোমরা কাজ করতে পারবা। আর তোমাদেরকে এটা আমি শেখানোর স্বার্থ এই নয় যে তোমরা আমার কাজ নিয়ে ফেলবা, তোমরা কাজ বুঝে ফেললে আমাকে আর কেউ দাম দিবে না, বিষয়টা এমন নয়। আমার কথা হচ্ছে, আমি যেহেতু নিজে পারি, আমার স্কিলটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা যেন সবার সাথে শেয়ার করতে পারো, বিনা স্বার্থে মানুষকে শেখাবা। থ্যাংক ইউ সো মাচ, লেটস গো স্টার্ট ইট।